ওষুধ আমাদের কিছু ক্ষেত্রে ব্যথার ওষুধ যতটা সম্ভব কম খাওয়া যায় সেটা আমাদের দেখতে হবে। গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসার জন্য কিন্তু এন্ডোস্কোপির মাধ্যমে আমাদের ডিটেকশন করতে হবে। উপযুক্ত সময় মতন আমাদের খাবার খেতে হবে, যত পারি রাত্রির খাবারটা আগে খেতে হবে। গ্যাস্ট্রিক আলসার আমরা কিন্তু খুব কমনলি শুনে থাকি নমস্কার, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডক্টর দেবজয় সাউ, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার আমরা কিন্তু খুব কমনলি শুনে থাকি এই টার্মটা। তো গ্যাস্ট্রিক আলসারের কিন্তু প্রাথমিক লক্ষণ কি হয়? প্রাথমিক লক্ষণ কিন্তু পেটে ব্যথা। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইনসিডেন্টাল ডিটেকশন হয় গ্যাস্ট্রিক আলসার, যেখানে পেটে ব্যথা থাকে না, কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টের কিন্তু পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। এছাড়া কি হতে পারে যে গ্যাস্ট্রিক আলসারের কিছু কমপ্লিকেশন ডেভেলপ হতে পারে, যেমন রক্ত বমি বা কালো পায়খানা নিয়ে প্রেজেন্ট করতে পারে। কিছু কিছু কেসে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই গ্যাস্ট্রিক আলসার পেটে পরবর্তীকালে কিছু মাস ফর্মেশন হতে পারে বা পেটে অনেক বড় ফোলা নিয়ে প্রেজেন্ট করতে পারে। আরো কিছু কিছু কারণ আছে যার কারণে কিন্তু গ্যাস্ট্রিক আলসার হতে পারে। এবার এই গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা কিভাবে আমরা করব? গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসার জন্য কিন্তু প্রধান ডিটেকশনের কিন্তু প্রাথমিক লক্ষ্যটাই হচ্ছে যে কিভাবে ডিটেকশন করব, এটা কিন্তু এন্ডোস্কোপির মাধ্যমে আমাদের ডিটেকশন করতে হবে। এন্ডোস্কোপের মাধ্যমে কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের আলসার আদৌ আছে কিনা। যদি পেটে ব্যথা হচ্ছে আমরা এন্ডোস্কোপি করে দেখি গ্যাস্ট্রিক আলসার আছে কিনা। যদি গ্যাস্ট্রিক আলসার থাকে তাহলে সেখান থেকে আমাদের অনেক সময় বায়োপসি নিতে হয় যে সেটা কোনো খারাপ রোগে টার্নওভার হচ্ছে কিনা, বা একবার আলসার যদি আমার মনে হয় যে আলসার রয়েছে সেটাকে আবার 8 সপ্তাহ পরে তার রিপিট এন্ডোস্কোপি করে দেখতে হয় যে সেই আলসারটা রিজলভ করলো কিনা। যদি রিজলভ না করে তাহলে কিন্তু অনেক সময় রিপিট বায়োপসি নিয়ে আমাদের দেখতে হয় সেটা কোনো খারাপ রোগে ট্রান্সফার হচ্ছে কিনা। এন্ডোস্কোপি নিয়ে অযথা আমাদের কিন্তু মনে ভয় থাকে সবারই যে কি পরীক্ষা অনেক লাগবে, কিন্তু এখন কিন্তু এন্ডোস্কোপি খুবই সহজে আমরা পেনলেস প্রসিডিওরের মাধ্যমে এটা করতে পারি। এতে কিন্তু খুব কোনো কষ্টই হয় না। আপনারা ডেলি ডে কেয়ার বেসিসে আমরা আসে পেশেন্টকে করি, 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগে, সেটার মধ্যেই কিন্তু আমাদের এই প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যায় এবং তার করার পরে কিন্তু পেশেন্ট তার নর্মাল কাজকর্ম করতে পারে। এন্ডোস্কোপের মাধ্যমে যেমন আমরা গ্যাস্ট্রিক আলসার ডায়াগনোসিস করি, সেরকম যদি কমপ্লিকেশন হয় কোনো আলসারের রিলেটেড, যেমন কোনো ব্লিডিং হলে সেই আলসারে সে তার এন্ডোস্কোপের মাধ্যমে চিকিৎসা করা যায়। এছাড়া যদি এনসেডস রিলেটেড মানে ব্যথার ওষুধ খাওয়ার জন্য বা কার্ডিওলজিক্যাল কিছু ওষুধ খাওয়ার জন্য আমাদের আলসার হয়, তাহলে সেই ওষুধ আমাদের কিছু ক্ষেত্রে ব্যথার ওষুধ যতটা সম্ভব কম খাওয়া যায় সেটা আমাদের দেখতে হবে। যে যার প্রয়োজন নয় সেই ওষুধটা আমাকে বাদ দিতে হবে। আরো কিছু কিছু কারণ আছে যেগুলো আমাদের কিছু টিউমার আছে, গ্যাস্ট্রিনোমা বলে কিছু টিউমার আছে যার জন্য এরকম কিন্তু স্টোমাকে আলসার হতে পারে। তো সেই রোগের আমাদের নির্ণয় করতে হবে এবং চিকিৎসা করতে হবে। গ্যাস্ট্রিক আলসারের কিন্তু খাবার কি আমরা খেতে পারি সেটা বলতে গেলে বলতে হবে যে নিয়মিত সময় মতন উপযুক্ত সময় মতন আমাদের খাবার খেতে হবে। অনেকক্ষণ খালি পেটে থাকা চলবে না। গ্যাস্ট্রিক আলসারের সমতুল্য ডিওডিনাল আলসার আছে, সেক্ষেত্রেও কিন্তু একই রকম খুব স্মল ফ্রিকোয়েন্ট মিল আমাদের খেতে হবে। স্পাইসি খাবার অ্যাভয়েড করতে হবে, যত পারি রাত্রির খাবারটা আগে খেতে হবে। এইগুলো আমাদের কিন্তু মেনে চলতে হবে। গ্যাস্ট্রিক আলসারের জন্য আমরা কিছু মেডিকেশন আমরা ইউজ করি। কমনলি যেটা আমরা গ্যাসের ওষুধ ভাবে ইউজ করি সেইগুলোই সাধারণত গ্যাস্ট্রিক আলসারে ইউজ করা হয়। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কিন্তু কিছু অ্যালার্মিং ফিচার্স আছে, সেগুলো থাকলে কিন্তু আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। যেমন কোনো পেশেন্টের বয়স যদি 55 বছরের ওপর হয়, কারোর ফ্যামিলি হিস্ট্রি যদি গ্যাস্ট্রিক ক্যান্সার থাকে, কারোর খাবার গিলতে অসুবিধা বা বারবার বমি হওয়া বা ওজন খুব কমে যাওয়া অথবা হিমোগ্লোবিন খুব কমে যাওয়া, সেই সব পেশেন্টের কিন্তু আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এবং তার জন্য উপযুক্ত চিকিৎসা করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। এই সম্বন্ধে যদি আরো কিছু জানতে চান আমাদের ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এর বিষয়ে অনেক তথ্য পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।